গরমকালে ভাতের পাতে ডিমের এই রেসিপিটি খান, মুখে রুচি আসবে, চটজলদি রান্নাও হয়ে যাবে, গরমের হাত থেকেও মুক্তি, আর একঘেয়ে ভাবও কাটবে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। যারা হোস্টেল বা বিদেশে একা থাকেন তারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারেন। খুব চটজলদি হয়ে যায়, দারুণ স্বাদ হয়। ডিমের ভর্তা, এটা আমার মা ছোটবেলায় বানাতো এইভাবে। দেখে নিন আজকে রেসিপিটি মনোযোগ সহকারে, তাহলেই শিখে যাবেন। এত সুন্দর টেস্ট হয় না, না খেলে এর স্বাদ বোঝা যাবে না, বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে, এইটুকু বলতে পারি। স্বাদে গন্ধে অতুলনীয়, আর ঝাঁঝও বজায় থাকে। প্রথমে কড়াটা হালকা আঁচে একটু গরম করে নেবেন, তারপর দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা ফোড়ন। একটু ভালোভাবে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজ। আমি এখানে 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটাই দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব। আঁচটাকে এই সময় মিডিয়ামে রাখবো, তাহলে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর দিয়ে দেবো 3টে ডিম। আমি এখানে সিদ্ধ করে রেখেছি, সেই 3টে ডিম দিয়ে দিলাম। ডিমটা এই পেঁয়াজের সাথেই ভেজে নেবো, আর আলাদা করে ভাজবো না। আমি কিন্তু খুব হালকা সেদ্ধ করেছি, খুব বেশি সিদ্ধ করিনি। খুব হালকা সেদ্ধ করলে এই ডিমের মাখাটা কিন্তু ভালো হয়। ডিমটা কিন্তু দেখুন হালকা কিন্তু ভাজা হয়েই গেছে, আর পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। একটু ঠান্ডা করে নেব, তারপর আমি একটা ডিশের মধ্যে ঢেলে দেবো, যেটা আমি এতক্ষণ ধরে ভাজলাম। এরপর দিয়ে দেবো 1/2 চামচ নুন, 2টো কাঁচা লঙ্কা রাখছি মাখার জন্য, আর 3টে ছোট পেঁয়াজ কুচিয়ে রেখেছি একদম ছোট ছোট করে। দিয়ে দেবো আরও 2 টেবিল চামচ সর্ষের তেল। এরপর দিয়ে দেবো আরেকটু চাট মশলা, আর বিট নুন, আর একটা গোটা পাতিলেবুর রস। কিছুটা এখন দেবো, আর কিছুটা রস একটু বাঁচিয়ে রাখবো ওই লেবুর কোয়ার মধ্যেই। বিট নুনটা কিন্তু ওই হালকা 1 চিমটে দিলে হবেই, বেশি দেবেন না, কারণ নুন আমি এমনি দিয়েছি। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ কাসুন্দি, দিয়ে এটাকে বেশ ভালো করে চটকে চটকে মাখবো। খুব ভালোভাবে এটাকে মাখতে হবে, যাতে ডিমের সাথে পেঁয়াজটা খুব ভালোভাবে মিশে যায়, আর ঝাঁঝটা প্রায় বজায় থাকে। বিশ্বাস করুন, আমার কথা বিশ্বাস করতে হবে না, নিজেরা বানিয়ে খেয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন এই স্বাদ। কাঁচা লঙ্কাটাকে একদম চটকে চটকে মাখবেন। বানিয়ে কিন্তু খেয়ে অবশ্যই জানাবেন মুখে রুচি ফিরলো কিনা, আর কেমন লাগলো এই রেসিপিটা। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, সমস্ত রেসিপি দেখতে থাকবেন, চ্যানেলটিকে শেয়ার করবেন। আরও অনেক নতুন নতুন রেসিপি আপনাদের জন্য ওয়েট করছে, তাই চ্যানেলে চোখ রাখুন, নলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে বেশ মাখা হয়ে গেছে। হালকা গরম থাকতে থাকতেই কিন্তু মাখবেন, একদম ঠান্ডা করে মাখবেন না। বেশ ভালোভাবে মাখা হয়েও গেছে। ডিমের যে সাদা অংশটা একটু যাতে হালকা গোটা গোটা থাকে, খুব বেশি না, হালকা যাতে থাকে, তাহলে মুখে পড়লে খেতে বেশি ভালো লাগবে। এবার যে লেবুর কোয়ার মধ্যে রসটা বাঁচিয়ে রেখেছিলাম, ওপর থেকে দিয়ে দেবো মাখার পর, ব্যাস রেডি। এই দিয়ে একতলা ভাত উদাও। আপনারা বানিয়ে দেখুন, আমাকে জানান, আর খেয়ে অবশ্যই বলবেন রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলে চোখ রাখবেন। ধন্যবাদ।